1975 সালে যখন আওয়ামী লীগের পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। 1996 সালে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে। আর এখন তো ডিজিটাল প্রযুক্তি, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। এরূপ বক্তব্য দেওয়ায় হাসনাতকে এইভাবে ধরে ফেললেন। অল্পের জন্যই যেন বেঁচে গেলেন হাসনাত। কি হতে চলেছে বাংলাদেশে? কঠিন বিপাকে পড়ে যাবে এবার সমন্বয়করা। আপনি তো নিউজ চেক করেন না, কয়জন আপনার পক্ষে এখন কথা বলেন, কয়জন সার্জিসের পক্ষে কথা বলে, কয়জন আসিফের কথা বলেন? কেউ এখন আপনারা যেমনই আন্দোলনের সময় বীর পুরুষ হয়েছিলেন তেমনই এখন খলনায়ক হিসেবে দেশের ভিতরে একটি বিভাজন সৃষ্টি করার চেষ্টা করি। যদি কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সবার আগে এই সমন্বয়কদেরই 12টা বাজবে। ভারতের সাথে কি বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করেছে নাকি যুদ্ধ করতে চায়? ইসকনকে কি নিষিদ্ধ করে দেওয়া হবে? ইসকন কি নিষিদ্ধ হতে যাচ্ছে? ইসকন নিষিদ্ধ হতে বাধা কোথায়? দর্শক শ্রোতা, সমন্বয়কদের সময় শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং বাংলাদেশের মধ্যে যে তাণ্ডব চালাচ্ছে এই তাণ্ডব চালিয়ে সমন্বয়কদেরকে শেষ করে দেওয়া হবে, ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন। সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত ও সার্জিস, এই দুইজন সমন্বয়ক যদি ছাত্র জনতাকে ডাক দেয় তাহলে সকল ছাত্র জনতা তাদের ডাকে হাজির হয়, কিন্তু ইতিমধ্যে এই দুইজন সমন্বয়কের ডাকে কোনো ছাত্র জনতা আসতেছে না। দর্শক শ্রোতা, ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও, তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন এবং ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন হাসনাত ও সার্জিস এইরকম বিপাকে কেন পড়ল, কেন এই দুইজন সমন্বয়ক কান্নায় ভেঙে পড়ছেন। তাহলে চলুন সেই বিস্তারিত জানার জন্য সেই বক্তব্যগুলো আগে শুনে আসি, তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে। দিনভর চলা এ সংঘর্ষ নিয়ে রাতে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ দেশের 19টি শিক্ষার্থী সংগঠন। জানানো হয় মঙ্গলবার থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করা হবে। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। সমন্বয়কদের যে কোনো আলোচনার মধ্যে একটা জিনিস খুবই প্রধান থাকে, সেটা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ইস্যু। তো কেউ কেউ বলেন যে অবশ্যই এই ইস্যুটাই তাদের সকল আলোচনার মধ্যে প্রাধান্য পাবে, কারণ যদি কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সবার আগে এই সমন্বয়কদেরই 12টা বাজবে, কারণ একটা সময় তারাই তো ছাত্রলীগ করত। আবার আজকের দিনে বা এই সরকার পতনে তাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, বা পুনর্বাসন সহ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ যে ইস্যুগুলো, সেখানে সমন্বয়করাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তারা অন্তত সর্বোচ্চ প্রাণান্তকর চেষ্টা করবে যেন এই শক্তিগুলো বিভাজিত না হয়। যদি বিভাজিত হয় তাহলে আওয়ামী লীগ খেলার সুযোগ পাবে। বিএনপির আর ক্ষতি কী বা হবে? 16 বছর ধরে যা হয়েছে এর বেশি আর কিছু না। জামাত আর কি ক্ষতি হবে? তাদেরও বেশি না, কিন্তু সর্বোচ্চ ক্ষতির শিকার হবে এই সমন্বয়করা। যার কারণে যখনই দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ দেখায় তখন সমন্বয়কদের কলিজায় অবশ্যই ভয় কাজ করে যায়, কারণ ভয় সবাই পায়। শেখ হাসিনা, কেউ বলেন যে ফেসিস্ট, কেউ বলেন ডাইনি, কেউ বলেন যে রক্ত পিপাসু। তো এই শব্দগুলো বিভিন্ন সময় তিনি প্রমাণও করেছেন, আর এতে ভয় কিন্তু কাজ করে মানুষের মধ্যে। একটা কেমন মেরুদণ্ডের শিরদাঁড়া দিয়ে হালকা গরম বাতাস ফিল হয়, এটা সেই চরিত্র তিনি ক্রিয়েট করেছেন। আর এগুলো কিন্তু করবেন, এইটাই বাস্তব। যেমন হাসনাত আব্দুল্লাহ বলছিল 4000 প্রাণ ছড়ে যাবে, এটি বাস্তব। তো যাই হোক, এখন গত 72 ঘন্টা যাবত সারা বাংলাদেশে যা ঘটছে, বিশেষ করে যাদের উপর ভর করে, যেই শক্তিটার উপর, যেই একতার উপর ভর করে সার্জিস হইতে পারছে, হাসনাত আব্দুল্লাহরা 4 দিন আগে নাম পরিচয়বিহীন একটা অবস্থান থেকে আজকে বাংলাদেশকে লিড করছে। এই ছাত্রদের মধ্যে যখন বিভাজন, তখন তো ভাই ঝামেলা পাকাবেই। এখন ছাত্রদের ইস্যুতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার বার্তা দিয়েছে আসিফ মাহমুদ, পাশাপাশি সার্জিস। এখন এদের এই বক্তব্যগুলোতে একাংশ ছাত্ররা তারা কিন্তু আবার ক্ষিপ্ত হচ্ছে যে তোমাদের সমন্বয়ক বানাই দিছে, মানে এই না যে তোমরা আমাদের গার্জিয়ান হয়ে গেছো, তোমরা আমাদের কোনো রাজনৈতিক দলের বস না যে তোমাদের কথা আমাদের মানতে হবে। তারপরেও আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা মনে করছে এই মুহূর্তে একটা জিনিসের বিকল্প নাই, কোনটা? একতা। আর আরেকটা ইস্যুতেও দ্বিমতের কোনো সুযোগ নাই, কোনটা? আওয়ামী লীগ।
তো গতকালকে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে ঢাকা শহরে বিশেষ করে আমরা আমাদের ইউনিভার্সিটি, কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, বুটেক্স থেকে শুরু করে স্কুল লেভেলে যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে, সেগুলোর জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তারা একটা জরুরি বৈঠক ডেকেছিলেন। তবে সম্ভবত সোহরাওয়ার্দী কলেজের পোলাপাইন এবং কি কবি নজরুলের পোলাপাইন তারা এখানে আসে নাই। তাদের মন্তব্য আমি দেখলাম একটা আর্টিকেলে, তারা বলছে যে আমরা এখানে যাইতে বাধ্য না, তারা আমাদের কেউ না, বা তারা বস মানে না, তাদের সাথে যে অন্যায় ঘটেছে সেটার তারা প্রতিশোধ বা বিচার চায়। তো বিচারিক খেলায় কি হবে? রাষ্ট্র স্থিতিশীল হবে, স্কুলগুলো লুটপাট হচ্ছে, মানে কেমন যেন 5ই আগস্টের মতো এক দৃশ্যাবলী। কিন্তু হোয়াই? আর এই জিনিসগুলোকে বন্ধের জন্য সমন্বয়করা একটা বিশেষ বৈঠক করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসন এবং আওয়ামী ফেসিবাদের পুনর্বাসন ঠেকাতে আগামী 1 সপ্তাহব্যাপী ফেসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে। ইভেন তারা বিভিন্ন কলেজগুলোতে যাবে, সেখানে থাকা ছাত্র যারা নেতা আছেন, তো এখানে তো পলিটিক্যাল মুভমেন্ট নাই, যারা এই মুহূর্তে সামহাও প্রত্যেকটা প্রতিষ্ঠানের বেশ কিছু স্টুডেন্ট লিডার আছে, তাদের সাথে তারা বৈঠক করবে। আর বৈঠকে আসলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়। তো এখানে আলোচনার মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে যে আওয়ামী লীগ যেমন সবসময় একটা কথা বলতো যে এই দেশে যাই ঘটে সবগুলো জামাতের কাজ, বিএনপির এতটা টানতো না। আবার ক্ষেত্রে ক্ষেত্রে বিএনপি জামাত তারা এটা করছে, আমরা চোখের সামনে দেখতাম এক দৃশ্য, কিন্তু টেলিভিশনের সামনে বসে হাসান মাহমুদ বলতো, ওবায়দুল কাদের বলতো। তো এই মুহূর্তেও কিছুটা এরকমই মনে হচ্ছে, কিছুটা এরকম চলে আসছে। যেমন হাসনাত বলছে যে ছাত্রলীগ উস্কানি দিচ্ছে, বলছে যে আমরা দেখছি গেল কয়েকদিন যাবৎ আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। তো পুনর্বাসনটা কারা করছে? সরকার তো আপনারাই আছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, সেটা কেন পারছেন না? হাইকোর্টে রিট করলেন, তো সরে আসলেন কেন? সেটা কেন করছেন না? উপদেষ্টা পরিষদে আপনাদের লোক, তা আপনাদের হাতে ক্ষমতা আছে, কেন এটাকে অ্যাপ্লাই করছেন না? বিএনপির কোর্টে বলটা ঠেলে দিচ্ছেন। সামহাও এটাও একটা পলিটিক্স এখানে চলছে। তো এখানে নানান বক্তব্য বলছে যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে, ছাত্র পরিচয় লুঙ্গি পরা ব্যক্তিরা এসেও শিক্ষার্থীদেরকে পিটাচ্ছে, এটাও সত্য। তো আওয়ামী লীগ তো অ্যাডভান্টেজটা নিবে। জুলাই আগস্টে শেখ হাসিনা বারবার বলছিল যে ছাত্রদেরকে সামনে রেখা পেছনে রাজনৈতিক দলগুলো খেলা খেলছে। তো এটা তো 5ই আগস্টের পর আজকে একদম পানির মতন পরিষ্কার খেলা খেলছে। তখন এগুলো কেউ বিশ্বাস করে নাই। তখন আমরা সবাই বাংলাদেশের মানুষ ভাবছে যে দেখো এরা তো সারা বছর মিথ্যা কথাই কয় আওয়ামী লীগ, তো এখনো নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। তো এই অ্যাডভান্টেজটা আপনারা পাইছেন। এখানে অনেক সমন্বয়কদের মধ্যে অনেকে শিবিরের অনেক লোক আওয়ামী লীগের সাথে ঢুকা ছিল, ছাত্রলীগের সাথে ঢুকা ছিল, এই হাসনাত বা সার্জিসরাও তো ছাত্রলীগে ছিল, তাই না? তখন তো এগুলো বোঝা যায় নাই। তো এখানে সরকার তৎকালীন সময় বাটে পড়ছিল। এখন আজকের দিনে তারা যেমন বিভিন্ন পরিচয়ে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে তারা ঘটনা ঘটাইছে, তো ছাত্রলীগও তো কখনো ভাই পুতির মালা গলায় দিয়া, কখনো সীসা দিয়া, হ্যাঁ জয় মা কালী এরকম বইলা, বাবা রাম টাম বইলা বিভিন্ন জায়গায় কিন্তু নাইমা গেছে, এটা সত্য। আর এটাই রাজনীতি। আর রাজপথে ষড়যন্ত্রের বেলায় আওয়ামী লীগ আসলে কিন্তু এক্সপার্ট, আর এটা ভয়েরই বিষয়। তো বলছে যে যাদের দেখলে যে কেউ বুঝতে সক্ষম যে তারা কারা। রিক্সা চালকের আন্দোলনে এক ছাত্রলীগ নেতারে খুঁজে পাওয়া গেছে, পিনাকি দাদা, তিনি আবার একটা ছবিও প্রকাশ করেছেন। তো আমি তো বলছি যে এটা খুবই ক্লিয়ার, যেখানে সুযোগ পায় সেইখানে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ বা বিভিন্ন পরিচয়ে আপনি কয়জনরে চিনবেন। যারা পোস্ট পদবিতে ছিল তাদেরকে চিনবেন, কিন্তু যারা বিভিন্ন কোনো পদে ছিল না, যাদের মনে এখনো ছাত্রলীগের প্রতি ভালোবাসা আছে, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে, আপনি তো চাইলে এটা এখন বন্ধ করে দিতে পারবেন না। এটা অন্তরের বিষয়। আওয়ামী শাসনামলে 16 বছর জামাতকে নিধন করার যথেষ্ট চেষ্টা চালাইছে, কিন্তু যাদের ভেতরে জামাতের প্রতি শ্রদ্ধা ছিল এটা কি কমছে না বাড়ছে? বাড়ছে। যত নিপীড়ন হবে বাড়বে। তো আজকের দিনেও অনেক মানুষের ভিতরে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এগুলো বসবাস করে। আপনি চাইলেই রাতারাতি এগুলোর কম্পিউটার প্রোগ্রামের মতন রিসেট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন না। তো তারা কিন্তু নানানভাবে এগুলাতে অংশগ্রহণ করছে। আর আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই পরিচিত কোনো ফেস দিয়ে তো কাজ করবেন। আপনি দেখেন শেখ হাসিনা ফোন দিয়েছেন কারে? সেই প্রত্যন্ত গ্রামের অঞ্চলে থাকা এক ছাত্রলীগের নেতা বা একজন চেয়ারম্যান, একজন আমজনতা, মানে আওয়ামী লীগের সাথে কানেক্টেড। আপনি বুঝতে পারতেছেন এমন এমন জায়গাগুলোরে আওয়ামী লীগ ব্যবহার করছে যেখানে সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নজরদারির বাহিরে আছে। এখানে হয়তো বড় বড় জায়গাগুলোরে ফোকাস করা হচ্ছে। তো এখানে মোট কথা, দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে সেক্ষেত্রে সমন্বয়কদের কোনো অস্তিত্ব থাকবে না, এবং অলরেডি শেখ হাসিনার প্ল্যান সাকসেস হতে যাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশে যে তাণ্ডব চালাচ্ছে খুবই ভয়াবহ। ইতিমধ্যে সমন্বয়কদের ডাকে কোনো ছাত্র জনতা আসতেছে না, আর এই কারণেই যে ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে তাতে এই সমন্বয়ক দুইজন বিপাকে পড়ে গিয়েছে।
এবং এই দুইজন সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত এবং সার্জিস, এই দুইজন সমন্বয়ক কান্নায় ভেঙে পড়তেছেন। কেননা এই দুইজন সমন্বয়কের ডাকে কোনো ছাত্র জনতা আসতেছে না, সকলেই বলতেছেন এই দুইজন সমন্বয়ক প্রতারক। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আরও অনেকেই বলতেছেন এই সমন্বয়করা বাংলাদেশের মধ্যে তাণ্ডব চালাচ্ছে এবং লাখো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আরও অনেকেই বলতেছেন সমন্বয়ক নামটা ইতিমধ্যে বিষাক্ত একটি নাম, যে শোনে সেই রেগে যায়। তবে এই সমন্বয়কদেরকে নিষিদ্ধ করতে চায় সকলেই। দর্শক শ্রোতা, তবে ডক্টর ইউনূসের তাহলে কি হবে? ডক্টর ইউনূস সকলেই বলতেছেন এই সমন্বয়কদের কারণে ডক্টর ইউনূস এখনও গদির চেয়ারে বসে আছেন এবং টিকে আছেন। এই সমন্বয়করা যদি কোনোভাবেই নিষিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ডক্টর ইউনূস কোনোভাবেই ক্ষমতার চেয়ারে আর থাকতে পারবে না, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।